কি আনন্দ। আনন্দিত হয়ে আবারও একবার কি করলেন, যেন বাহু তুলে হরিনামের ধ্বনি করলেন। কেমন ভাবে বাহু তুলি গোরা চাঁদে করে হরি ধ্বনি, বাহু তুলি হরি 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 ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদে করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদে করে হরি ধ্বনি, হরি বল হরি হরি বল হরি হরি বল হরি 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 আমি জীবন সম্বল হরি বল আমি জীবন সম্বল হরি বল হরি বল জীবন সম্বল হরি বল হরি বল সম্বল হরি বল হরি বল জীবন সম্বল নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি হরি বল হরি হরি বল। আজকে মহাপ্রভুর করুণায় কৃপায় নদিয়ার মাঝে সবাই যেন ভাবরমণী হয়েছে। কেমন সেদিনে যেমন হয়েছিলেন জমিদার পুত্র রঘুনাথ দাস। কেমন রঘুনাথ দাস সে কিন্তু জমিদারের ছেলে, হলে হবে কি অন্তরে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবানের পথে যদি মতিগতি হয়, কি করলেন, তার অন্তরের এই আশা এই বাসনা যে ভক্ত সঙ্গ করবেন। এবার কি করলেন, হ্যাঁ মহাপ্রভুর কৃপায় সে তার সমস্ত কামনা বাসনা ঐশ্বর্য কামিনী কাঞ্চন সব কিছু ত্যাগ করে ছুটে চলেছে ভক্ত সঙ্গ করবার জন্য। হ্যাঁ ভক্ত সঙ্গ পেলেন, ভক্ত সঙ্গে মহাপ্রভুর কৃপায় করুণায় হরিনাম কীর্তনে আনন্দে তার দিন কাটতে থাকলো। কিন্তু ওই যে জগতের বুকে যাহারা ভগবানকে ভালোবাসে, একটু ভগবানের পথে যাহারা অগ্রসর হয়, ভগবান সেই ভক্তকে তাপ দিয়ে বৃহ লাঞ্ছনা গঞ্জনা অপবাদের দ্বারা সেই ভক্তকে কিন্তু পরীক্ষা করে নেয়। এবার রঘুনাথের জীবনেও শুরু হলো এমনই নির্মম পরীক্ষা। কেমন, এরপর হইতে যে দেখে সেই বলে ছেলেটি তো বেশ ভারী সুন্দর, আরেকজন বলে হলে হবে কি রে অলস অকর্মণ্য, কাজকর্মের ভয়ে বেছে নিয়েছে সাধুদের পথ। আরেকজন বলে নেবে না, বসে বসে তো ভালো মন্দ খাবার পাওয়া যায়, খাবারের লোভে কত সাধই না জোটে। এবার কথাগুলো রঘুনাথের কর্ণে এলো, সে কেঁদে কেঁদে বলছে, হে ভগবান তুমি না অন্তর্যামী, এই জগতের সবার অন্তরের কথা কেউ না জানো, তুমি তো জানো, তবে তুমি বলে দাও ভগবান হে, আমি কি আমার রসনা বিলাসের জন্য, আমি কি আমার উদর পূরণের জন্য ভক্ত সঙ্গ করি? তবে হে ভগবান তোমার কাছে আমি শুধু একটি কথাই বলবো, জগতে আমায় তুমি যত দুঃখই দাও না কেন, যত কষ্টই দাও না কেন, শুধু একটি কথা, শত আঘাতেও যেন তোমায় ভুলে না যায়। ভাবুক জানালে ভাবুক জানালে ভগবান ভক্তকে এমন করে কাঁদাই কেন? কেন না ভগবান ভক্তকে পরীক্ষা করে নেয়। জগতের বুকে
কেউ যদি স্বর্ণকারের কাছে যায় সোনা বিক্রি করতে, স্বর্ণকার যদি অতীব পরিচিত ব্যক্তি হন কিংবা বাল্যকালের বন্ধু হয়ে থাকে, স্বর্ণকার কিন্তু মুখ দেখে দাম দেবে না। আগে কি করবে? সোনাটিকে পরীক্ষা করবে, করে সোনার অন্তরের যে খাদগুলো সোনার হৃদয় হইতে সব পরিষ্কার করে তারপরে ওজন করে সমপরিমাণ মূল্য দেবে। বললেন সোনায় যেমন খাদ থাকে, চাঁদেরও কিন্তু কলঙ্ক থাকে। ফুলের মধ্যে কীট থাকে, পোকা থাকে, তেমনি মানুষের জীবনে চরিত্রের স্বভাবে ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, লোভ লালসা, কামনা বাসনার দ্বারা প্রত্যেকের জীবন সম্পৃক্ত। তাই এবার ভগবান ভক্তকে এমনি ভাবে পরীক্ষা করে ভাবুক জানালেন, স্বর্ণকার সোনাকে পুরায় আগুনে, আর ভগবান ভক্তকে পুরায় আগুনে নয়, তাপ দিয়ে বিরহের দ্বারা, তাপের দ্বারা, অবজ্ঞার দ্বারা ভক্তের অন্তরের সমস্ত কৃতিত্ব, অভিমান, গাম্ভীর্যতা, পরচর্যা, পরনিন্দা, পরশ্রীকাতরতা, এই সব ভক্তের হৃদয় হইতে দূর করে নিয়ে, ভক্তের হৃদয় শিশুর মতো সরল করে নিয়ে ভগবান ভক্তকে নিজের করে নেয়। রঘুনাথের পর হইতে কি করে ভক্ত সঙ্গ করেন বটে। পাতায় যে উচ্ছিষ্ট প্রসাদগুলো, যেগুলো বিড়াল কুকুরে কুড়ে করে খায়, সেই উচ্ছিষ্ট প্রসাদগুলো হাতে নিয়ে বলে, হে ভগবান, এগুলো কি তোমায় নিবেদন করা যায়? তুমি না জগতের কত ভক্ত গৃহে, জগতের কত ভক্ত তোমায় কত কিছু সেবা দেয়। মা ছচি মাতার গৃহভূমিতে কত ক্ষীর সারণবনে সেবা করো। শুনেছে চৈতন্যে ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভক্ত অবশেষ তিনি মহাবল। তবে গৌর হে, এই প্রসাদ নিতে নিতে যদি আমার প্রাণ চলে যায়, আর জন্মে গিয়ে অন্য কিছু চাই না, অন্য কিছু জানিও না,